কি ব্যাপার? আপনি বাচ্চাটাকে এভাবে ধাক্কা মেরে ফেলে দিলেন কেন? কি করবে, এদের জেলার রাস্তায় একটু দাঁড়ানোর জন্য নেই। এদের বাপ মাও তেমন, জন্ম দিয়ে রাস্তায় ছেড়ে দিয়েছে। একটা বাচ্চার সঙ্গে কেউ কখনো এইভাবে কথা বলে? আচ্ছা সোনা, তুমি রাস্তায় এইভাবে চেয়ে খাচ্ছ কেন? তোমার মা বাবা কোথায়? আঙ্কেল, আমার মা বাবা নেই, আমাকে ছেড়ে চলে গিয়েছে। মানে? হ্যাঁ। হ্যালো জান, তুমি কি করছো? এই তো আমি বসে বসে তোমার কথাই ভাবছিলাম। তুমি কি করছো? আমিও তোমায় ভীষণ মিস করছিলাম গো, তাই ফোন করলাম। তোমার বর কি করছে? জানি না, ওর কথা তুমি আমার সামনে বলো না, ভালো লাগে না। আমার বড় হচ্ছে তুমি, ওকে আমি বড় হিসেবে মানি না। তাই নাকি? হ্যাঁ। মা, আমার স্কুলের টাইম হয়ে গেছে, তুমি আমাকে রেডি করে দাও। আমি একটু ব্যস্ত আছি, তুমি তোমার পাপাকে গিয়ে বলো। না, তুমি রেডি করে দাও। শুনতে পাচ্ছ না আমি ব্যস্ত আছি? যাও পাপাকে গিয়ে বলো। এই মেয়েটাকে নিয়ে না আমার হয়েছে যত জ্বালা। ছাড়ো এইসব কথা, বলছি চলো না একটু দেখা করি। না সোনা, আজকে না, অন্যদিন দেখা করব। দেখা করবে না তো? ঠিক আছে। দেখো বাবু রাগ হয়ে গেল। ঠিক আছে, আমি আসছি। শোনো না, তোমার সঙ্গে দুদিন দেখা করিনি, মনে হচ্ছে যেন অনেকদিন দেখা করিনি। চলো না আজকে একটু দেখা করি। শোনা, আজকে আমার অফিস আছে, আমি কি করে দেখা করব? আমি তোমার কোনো কথা শুনতে চাই না, আগে আমি, তারপর তোমার অফিস। আচ্ছা ঠিক আছে, আসছি। আমি অফিসে বলে দিচ্ছি আমার শরীর খারাপ, আমি যেতে পারবো না। আমার যেন কত ভালো, অনেক কপাল করে তোমার মতো একজন মনের মানুষ পেয়েছি গো। পাপা, আমি স্কুলে যাব, তুমি আমাকে রেডি করে দাও। শোনা, আমি ব্যস্ত আছি, তুমি তোমার মাকে গিয়ে বলো। মা তোমার কাছে পাঠালো। তোমার মাকে গিয়ে বলো পাপা তোমায় রেডি করে দিতে বললো। না, আমি যাব না, তুমি আমাকে রেডি করে দাও। মেয়েটাকে রেডি করে দিতে পারছো না? আমি ব্যস্ত আছি, তোমার মেয়ে তুমি রেডি করে দাও। আমিও ব্যস্ত আছি। সরি সোনা, আমার আসতে একটু লেট হয়ে গেল। এটা আবার নতুন কি ব্যাপার? তুমি তো সবসময় লেট করে আসো। রাগ করছো কেন? সরি বললাম তো। তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা বলো? এইভাবে রোজ রোজ লুকোচুরি করে হোটেল রেস্টুরেন্টে দেখা করতে আমার ভালো লাগছে না। তুমি আমাকে কবে নিয়ে যাবে তাই বলো। এর জন্য মন খারাপ? সোনা, তোমাকে আমি অল্প দিনেই আমার বাড়িতে নিয়ে যাব। তুমি শুধু 2 বছর থেকে আমাকে নিয়ে যাবোই করছো। তোমার বউকে ডিভোর্স তো দিচ্ছ না, আর আমাকে নিয়েও যাচ্ছ না। ঠিক আছে, আমি ওকে কালকে ডিভোর্স দিচ্ছি। আমি ওসব কিছু শুনতে চাই না, চলো আমরা কালকে পালিয়ে গিয়ে বিয়ে করি। কি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তোমার খুশিতেই আমি খুশি। তোমাকে একটি কথা বলবো? হ্যাঁ বলো। আমি তোমাকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। আমি ওর বাড়িতে থাকতে পারছি না, স্বামীর সঙ্গে রোজ ঝামেলা হচ্ছে। চলো না আমরা বিয়ে করে ফেলি। আমি তো বিয়ে করতে সবসময় প্রস্তুত আছি, কিন্তু তোমার মেয়ের কি হবে? মেয়ের কি হবে ওসব জেনে আমার কোনো কাজ নেই। ওর বাপ আছে, ওর কাছেই থাকবে। ওর কথা ভেবে আমি আমার জীবনটা নষ্ট করতে চাই না। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। তুমি আমায় এতটা ভালোবাসো? হ্যাঁ, তোমার জন্য আমি সব কিছু ছাড়তে পারি। আমার আর স্বামীর ঘরে ভালো লাগছে না, প্লিজ তুমি কিছু একটা করো। ঠিক আছে, আমি তোমাকে কালকে বিয়ে করছি। কি? হ্যাঁ। আমি জানতাম আমার জন্য কখনোই আমাকে ছেড়ে থাকতে পারবে না।
ব্যাপার মাহি, তুমি এখানে চুপচাপ বসে আছো, বাড়ি যাবে না? হ্যাঁ যাব, কিন্তু আমাকে কেউ এখনো নিতে আসেনি। তোমার মা বাবা কেউ আসেনি? না। ঠিক আছে চলো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। আমার মা বাবা কেউ আমাকে ভালোবাসে না। এই কি বলছো তুমি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। পাগলি কোথাকার, এমন কথা বলতে নেই। মা বাবা কখনো সন্তানকে না ভালোবেসে থাকতে পারে? চলো। তোর ভাত আমি খাবো না। তোর মুখে জানাবে না, আমি এই বাড়ি থেকে চলে যাব। তোকে কে বলেছে এই বাড়িতে থাকতে? তুই এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যা, তাহলে আমি একটু আরাম পাই। আর যাওয়ার সময় তোর মেয়েটাকে সাথে করে নিয়ে যাস। ওই মেয়ে আমার না রে, ওই মেয়ে তোর। তোর মেয়ে কি করবে তুই দেখ তো। আব্বু, মা, তোমরা ঝগড়া করো না। মা, তুমি ঝগড়া করো না, আমার ভীষণ খিদে পেয়েছে, আমাকে খেতে দাও। তুই বাপকে কি বলগা? তোর জন্য আমার জীবনটা শেষ হলো। কি গো, কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন? আমি এখানে থাকবো না, তুমি আমাকে নিয়ে চলো। এ কি বলছো সোনা? আমি তো এই দিনটার অপেক্ষায় ছিলাম। আচ্ছা ঠিক আছে, আজই আমি তোমাকে বিয়ে করব। চলো, আজ থেকে আমরা নতুন জীবন শুরু করি। হ্যাঁ চলো। রাস্তায় চেয়ে চেয়ে খাই। আঙ্কেল, আপনারা তো সাংবাদিক, আপনারা সব পারেন, আমার একটা অনুরোধ রাখবেন? কি বলো? আপনাদের এই মিডিয়ার মাধ্যম দিয়ে একদিনের জন্য আমার মা বাবাকে আমার চোখের সামনে এনে দিতে পারবেন? কিন্তু কেন? তাদের কাছে আমার কিছু প্রশ্ন আছে। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করছি। চলো। আজকে আমরা চলে এসেছি পল্লীগ্রাম নিউজ চ্যানেলের পক্ষ থেকে একটি নতুন ধরনের ডিবেট নিয়ে। আপনারা অনেক ধরনের ডিবেট দেখেছেন, কিন্তু আজকের মতো ডিবেট আপনারা হয়তো কখনোই দেখতে পাবেন না। আজকে ডিবেটের টপিক হলো প্রশ্ন উত্তর। এই প্রশ্ন উত্তর পর্বে আজকে প্রশ্ন করবে এক অসহায় বাচ্চা মেয়ে মাহি, যাকে ছেড়ে তার বাবা মা 2 বছর আগেই চলে গিয়েছে। তাই মাহি তার বাবা মাকে কিছু প্রশ্ন করতে চায়। মাহি, তুমি তোমার বাবা মাকে প্রশ্ন করতে পারো। মা, তুমি ভালো আছো? হ্যাঁ। বাবা, ভালো আছো? হ্যাঁ। তোমরা তো ভালো থাকবেই, কিন্তু আমি ভালো নেই। তোমরা আমাকে ছেড়ে চলে গেলে কেন? আমি কি দোষ করেছিলাম? আর যদি আমাকে ছেড়ে চলে যাবে, তাহলে আমাকে জন্ম দিয়েছিলে কেন? আমাকে রাস্তার ছেলে বানানোর জন্য? তোমরা যখন চলেই যাবে, তাহলে যাওয়ার আগে আমাকে মেরে ফেলে যাওনি কেন? আমি শুনেছিলাম যে মা নাকি নিজের সন্তানের জন্য জীবন দিতে পারে, কিন্তু তুমি কেমন মা যে নিজের সন্তানকে পথের ভিখারি বানিয়ে চলে যায়? পাপা, আমি শুনেছিলাম যে নিজের পিতা নাকি সন্তানের জন্য সমস্ত দুঃখ কষ্ট সইতে পারে, কিন্তু তুমি কেমন পিতা যে নিজের সন্তানকে সবার লাঠি সাথে খাওয়ানোর জন্য রাস্তায় ছেড়ে চলে যায়? মাহি, তুমি কেঁদো না। তোমার যদি আর কোনো প্রশ্ন থাকে তুমি করো। আমার আর ওদের কাছে কোনো প্রশ্ন নেই। দেখুন, শুধুমাত্র আপনাদের একটু সুখের জন্য
নিজের সন্তানটাকে বানিয়েছেন রাস্তার ছেলে। আমরা অনেক বড় ভুল করেছি, আমাদের মতো ভুল যেন আর কেউ না করে। আমরা নিজের সুখটাকে খুঁজতে গিয়ে নিজের সন্তানের ভবিষ্যৎটাকেই নষ্ট করে ফেলেছি। তাই বলছি, আমাদের মতো ভুল আর কেউ করবেন না। আজকের সমাজে হয়তো আমাদের মতো ভুল হাজার হাজার মানুষ করছে। তাই আপনাদের উদ্দেশ্যে বলছি, কোনো পরকীয়া কাজের সঙ্গে যুক্ত না হয়ে নিজের সন্তান স্বামীকে নিয়ে একসাথে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ধন্যবাদ।